বাংলাদেশিদের শায়েস্তা করতে গিয়ে যেন নিজেরাই এখন মহাবিপদে ভারত। বাংলাদেশিদের চাপে ফেলতে হয়তো ভিসা বন্ধ করেছিল ভারত, কিন্তু বাস্তব চিত্র যেন বলছে ভিন্ন কথা। বাংলাদেশি পর্যটক না যাওয়ার কারণে কলকাতার নিউ মার্কেটে পড়েছে বেশ বড়সড় প্রভাব। সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার এখন হয়েছে কাপড়ের দোকান। শুধু সেন্ট মার্টিন পরিবহনই নয়, একে একে বন্ধ হয়ে যাচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্টও। একটা সময় বাংলাদেশি পর্যটকদের ভিড়ে সরগরম থাকতো নিউ মার্কেট এলাকা। হঠাৎ করেই যেন সেই চিরচেনা দৃশ্যপট পাল্টে সন্ধ্যা হলেই এখন ভুতুড়ে পরিবেশ তৈরি হচ্ছে। গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পরই ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর থেকে বাংলাদেশি পর্যটক কমতে থাকে, যেখানে কলকাতার নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিম পার্ক মল ও আশেপাশের এলাকা জুড়ে 100টির বেশি হোটেল ও প্রায় 3000 দোকান রয়েছে, যা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। হোটেল, পরিবহন সহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, বাংলাদেশি পর্যটকদের সাথে সম্পৃক্তযুক্ত ব্যবসায়ীরা খুবই খারাপ অবস্থায় রয়েছে। দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।